হ্যালো ভিউয়ার্স, আমি মোস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে। আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেসের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিছু বৈশিষ্ট্য সিকিউরিটি সেফ প্লাগইনের। সিকিউরিটি সেফ প্লাগইন হচ্ছে ওয়ার্ডপ্রেসের নতুন একটা সিকিউরিটি প্লাগইন। যদিও 1-2 বছরের মতো হয়েছে, কিন্তু এইটা অ্যাক্টিভলি এখন আপডেট বেরোচ্ছে এই প্লাগইনটার। এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই প্লাগইনের কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে। এটা খুবই কম স্পেস নেয় এবং কিছু ইউনিক ফিচার্স প্রোভাইড করে যেগুলো অন্যান্য সিকিউরিটি প্লাগইন গুলো প্রোভাইড করে না। ভিউয়ার্স, এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার। আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট দ্য ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড়। আপনাকে যেটা করতে হবে, শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com। ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে, আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন। তো দেখার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ড্যাশ ওয়ার্ডপ্রেসের যে সাইট, সেটা লগ ইন করবো আমরা। ওয়ার্ডপ্রেস সাইটটিতে লগ ইন করা হয়ে গেলে আমরা যাদের ইনস্টল করা নেই সিকিউরিটি সেফ প্লাগইন আমরা ইনস্টল করব। তো আমি প্লাগইনসে চলে যাব। প্লাগইনসে যে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড প্লাগইনস অপশন আসলে আমরা এখানে সিকিউরিটি সেফ লিখে সার্চ দেব। তো আমি দেখতে পাচ্ছি এখানে সিকিউরিটি সেফ প্লাগইনের যে এটা চলে আসছে বাই যে সভারেন স্ট্যাক। তো সভারেন স্ট্যাক এলএলসি এর এই যে প্লাগইনটা, এটা আমি কি করব, ইনস্টল দেব। তো দেখা যাচ্ছে লাস্ট আপডেটেড 2 days ago। তার মানে এটা অল টাইম আপনার হচ্ছে আপডেট হতেই আছে সময়। তো আমি এখন এটা অ্যাক্টিভেটে ক্লিক করব। তো এখানে দেখাচ্ছে যে অ্যাডমিন নেভার মিস অ্যান ইম্পর্টেন্ট আপডেট অফ ইনডোর সিকিউরিটি এন্ড ফিচার আপডেটস। সো আমি এটা স্কিপ দেব। এখানে এবার আমরা দেখব যে সিকিউরিটি সেফ প্লাগইন গুলোর কিছু স্পেশাল ফিচার গুলো আমরা দেখে নেব। তো সেটিংস এর মধ্যে প্রথমে যে প্লাগইনস অপশন আছে, প্লাগইনস এর মধ্যে সেটিংস অপশন আছে। এখানে আমরা অনেক কিছু অপশন দেখব, বেশ কয়েকটা। অল সিকিউরিটি পলিসি সেটা এনেবল করা আছে। এখান থেকে যদি আমরা সেটিংস আবার প্রথমের মতো করছি, মানে বাই ডিফল্ট রিসেট সেটিংস অপশনটা আছে। তারপরে ক্লিন আপ ডেটাবেস ওয়েন ডিসেবলিং প্লাগইন, প্লাগইন যখন ডিসেবল করা হবে তখন ডেটাবেসটা ক্লিন করার ব্যাপারগুলো। তো এখানে যদি আমি মার্ক করে রাখি তাহলে হচ্ছে আপনার যে সেটিংস গুলো, তারপর লক, তারপর স্ট্যাট গুলো আছে যেটা প্লাগইন থেকে জেনারেট হয়, সেগুলো সব রিমুভ হয়ে যাবে। আমরা প্রাইভেসি অপশনে যাই। প্রাইভেসি অপশনে কি কি অপশন আছে দেখে নিই। আচ্ছা, তার আগে প্লাগইনস আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে ডিবাগ। ডিবাগে যাই, ডিবাগ দেখে নেই ডিবাগ কি কি অপশন আমাকে দিচ্ছে। তো ডিবাগ ভার্সনের মধ্যে আমার যে ফাইলগুলা রয়েছে ওয়ার্ডপ্রেসের, সেগুলোর যে প্রবলেম গুলো আছে সেগুলো আমরা ডিবাগিং এর মাধ্যমে বের করতে পারবো আর কি। এখানে অপশন গুলো দেওয়া আছে। এবং প্রাইভেসি চলে যাই। প্রাইভেসিতে দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেস ভার্সন, এই ওয়ার্ডপ্রেস ভার্সন এখানে যে টিকমার্ক দেওয়া থাকে তাহলে হাইড ওয়ার্ডপ্রেস ভার্সন পাবলিকলি। এইটা আপনার হচ্ছে কখন কাজে লাগে, সেটা হচ্ছে যে মনে করেন আপনার সাইট হ্যাক হলো বা কেউ ইন্সপেক্ট করতেছে আপনার সাইটের কিছু ভ্যালুয়েবল জিনিস দেখার জন্য, তো তখন ওয়ার্ডপ্রেস সাইটটার ভার্সনটা এটা হাইড করে রাখবে আপনার এই প্লাগইনটা, এটা যদি মার্ক করা থাকে তাহলে। এতে হয় কি যে দেখা যায় কিছু কিছু সময় হ্যাকাররা কোনো সাইট হ্যাক করতে গেলে তখন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সন দেখে ফেললে তখন প্রতিটা ওয়ার্ডপ্রেস ভার্সনে যে উইক পয়েন্ট গুলো আছে হ্যাকাররা সাধারণত সেটা সেই সেই জায়গাগুলোকেই ম্যানিপুলেট করে।
তো এটা যদি হাইড করা থাকে তাহলে এই দিক থেকে সেফ থাকা যায়। তো এরকম আরো কিছু ব্যাপার আছে হ্যাকারদের কাছ থেকে সেফ রাখার জন্য, বা কিছু প্লাগইন দেখা যায় যে প্লাগইনের জন্য দরকার হয় ওয়ার্ডপ্রেস ভার্সনগুলো পাবলিকলি থাকলে আহ, সেই ডেটাগুলো অন্য মানুষের কাছে যায়। তো এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য এটা দরকার। তারপরে অ্যাডমিন ফুটার থেকে যদি আপনি ওয়ার্ডপ্রেস ভার্সনটাকে হাইড করতে চান তাহলে এটা মার্ক দিতে হবে। আমি এটা হাইড করে রাখলাম। স্ক্রিপ্ট ভার্সন গুলো থেকে আপনার জাভাস্ক্রিপ্ট তারপর সিএস ফাইলগুলোর যে স্ক্রিপ্ট ভার্সন গুলো আছে এগুলো হাইড করতে চাইলে এখানে এটা টিক মার্ক দিতে হবে। তারপর এখানে আরেকটা অপশন আছে ওয়েবসাইট প্রাইভেসি, মেক ওয়েবসাইট অ্যানোনিমাস। এই ওয়েবসাইটটার অ্যাকচুয়ালি মালিক কে বলতে গেলে, সেটা যদি হাইড করতে চান তারপরে ওয়ার্ডপ্রেসের ইউআরএলটা রিমুভ করতে চাইলে তখন হচ্ছে এটা ক্লিক করতে হয়। ফাইলসে চলে যাই। ফাইলস এর মধ্যে কিছু বেশ ইম্পর্টেন্ট অপশন আছে, যেমন অটোমেটিক নাইটলি কোর আপডেটস। সো এটা হচ্ছে ডেভেলপমেন্ট অনলির জন্য এটা বেসিক্যালি লাগে। সো ডেভেলপমেন্ট যখন চলতে থাকবে সাইটের তখন হচ্ছে এই অপশনটা বেশি দরকার হয়। এই অপশনটা টিক মার্ক দিবেন তখন, তাছাড়া টিকতে দরকার নেই। তারপরে হচ্ছে যে আপনার কোড যদি কনফিডেন্ট থাকেন আপনি আপনার কোড নিয়ে, তাহলে হচ্ছে মেজর ভার্সন আপগ্রেডের সময় এটা আপনি টিক মার্ক দিলেই বেটার। তাহলে হচ্ছে আপনার মেজর ভার্সন আপগ্রেডের সময় তখন এটা আপনি অটোমেটিক আপডেট হবে। তারপরে অটোমেটিক প্লাগ ইন আপডেটস ঠিক করে দিবে, অটোমেটিক থিম আপডেটস, এগুলো সব কিছু আপনি এখানে টিক মার্ক দিয়ে রাখলে এই কাজগুলো হবে। এখানে আছে ডিসেবল থিম এডিটিং, প্রিভেন্ট অ্যাক্সেস। ডিসেবল থিম এডিটিং এর ব্যাপারটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন থেকে আপনার হচ্ছে থিম এডিটিং এর যে অপশনটা সেটাকে রিমুভ করে দেয়া। তারপর প্রিভেন্ট অ্যাক্সেস, এইখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন গুলো বা readme.html ফাইল license.txt এইগুলো থেকে আপনার হচ্ছে যে ফাইলগুলো হচ্ছে এই readme.html বা license.txt কে এক্সপোজ করে সেই ফাইলগুলোর অ্যাক্সেস গুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে এই প্রিভেন্ট অ্যাক্সেস এর কাজ। এটা আপনি টিকমার্ক দিলে এই ফাইলগুলোর অ্যাক্সেস গুলো বন্ধ হয়ে যাবে। অন্যান্য যে ফাইলগুলো এই ফাইল readme.html বা license.txt ফাইলের উল্লেখ আছে সেই ফাইলগুলোর অ্যাক্সেস গুলো বন্ধ করে দেওয়া হবে। এখানে অনেকগুলো অপশন আছে, যেমন কোরের মধ্যে আপনি স্ট্যাটাস এখানে দেখতে পারবেন যে কোনটার অবস্থা কি। তার সাথে সবগুলো স্ট্যাটাসের মতোই দেওয়া আছে। তারপর আমি অ্যাক্সেসে চলে যাব। তো অ্যাক্সেসের ব্যাপারটা হচ্ছে এখানে যে মেক লগ ইন এরর জেনারিক, এইটা খুবই ইউজফুল একটা আপনার অপশন, যে লগ ইন এরর্স, মেক লগ ইন এরর্স জেনারিক। এখানে ব্যাপারটা হচ্ছে কি যে সাধারণত আমরা যখন কোনো ইউজার আইডি পাসওয়ার্ড দিই তখন বলে দেয় যে ইউর পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ উইথ দ্য ডেটাবেস, বা হচ্ছে বলে দেয় যে আপনার পাসওয়ার্ডের রং আছে অথবা আপনার ইউজার নেমে রং আছে। তো এই মেক লগ ইন এরর্স জেনারিক এই অপশনটা যদি টিক মার্ক দেন তাহলে কোনো কিছু থেকেই আপনার হচ্ছে বলে দেবে না যে এইটা ভুল না এটাই ভুল, দুইটাতেই ভুল দেখাবে এবং আপনাকে আবার বলবে যে আপনি আবার নেক্সট টাইম আবার লগ ইন করেন বা ট্রাই করেন। সেই ক্ষেত্রে এটা খুবই একটি ইম্পর্টেন্ট একটা ফিচার। তারপর ডিসেবল পাসওয়ার্ড রিসেট, তো এখানে যদি ইউজার একজনই হয় তো সেইটা এখানে আপনি হচ্ছে ডিসেবল করে দিতে পারেন। যে সাপোজ আপনি একজনই ইউজার, এখন মনে করেন যে সেকেন্ড আরেকজন ইউজার এসে আপনার পাসওয়ার্ড যাতে রিসেট করতে না পারে, সেই ক্ষেত্রে আপনি ডিসেবল পাসওয়ার্ড রিসেটটা চেক মার্ক করে দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা অন্য কেউ ডিসেবল করতে পারবে না। এবং ডিসেবল রিমেম্বার মি চেকবক্সও টিক মার্ক দিলে তাহলে হবে কি যে মনে করেন আপনি চেকবক্সে ডিসেবল রিমেম্বার মিতে টিক করে দিলেন, তারপরে হচ্ছে অন্য একজন হিসাবে ঢুকলো তখন তো লগ ইন পাসওয়ার্ড চাবে না, ইউজার আইডি পাসওয়ার্ড। তো সেক্ষেত্রে এটা যদি ডিসেবল রিমেম্বার মি চেকবক্স দেন তাহলে এইটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের যে রিমেম্বার মির যে অপশনটা সেটা উঠায় দেবে। তারপর রিমোট কন্ট্রোল অফ করা যাবে এখান থেকে। তারপর লোকাল লগ শুধুমাত্র অ্যালাউ করবে। সাপোজ আপনার বাইরে থেকে কেউ যদি লগ ইন করতে চায় তাহলে সেটা অ্যালাউ করবে না। এই টাইপের কিছু ইম্পর্টেন্ট ফিচার্স আমাদের দেয় সিকিউরিটি সেফ। কন্টেন্টে যাই।
তো কন্টেন্টের মধ্যে কন্টেন্ট পলিসি এনেবল দেওয়া আছে, হাইলাইট টেক্সট, ডিসেবল টেক্সট হাইলাইটিং। তো এখানে আপনার কন্টেন্ট টেক্সট মানে আপনি যদি না চান যে আপনার কোনো আপনার যে কন্টেন্ট গুলো আছে আপনার ওয়েবসাইটের, সেই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো যদি অন্য কেউ হাইলাইট করবে না এরকম যদি চান, তাহলে এটা ডিসেবল টেক্সট হাইলাইটিং অপশন টিক করতে হবে। তারপরে রাইট ক্লিক, সো আপনি চাচ্ছেন না আপনার আহ, আপনার ওয়েবসাইট থেকে কেউ রাইট ক্লিক করে ইমেজ সেভ করুক বা টেক্সট কপি করুক, তো সেই ক্ষেত্রে আপনি ডিসেবল রাইট ক্লিকে চেকমার্ক করে দিবেন, তাহলে আপনার ওয়েবসাইট থেকে ছবি বা কোনো কিছু সহজে কেউ নিতে পারবে না। তারপরে হাইড অল প্রোটেক্টেড পোস্ট, যে পোস্টগুলো প্রোটেক্টেড থাকবে সেগুলোকে হাইড করার কাজ এটা। সো পাসওয়ার্ড প্রোটেক্টেড কন্টেন্ট এটা বেসিক্যালি। তারপরে আমি ফায়ারওয়ালে চলে যাই। তো ফায়ারওয়ালে কি আছে, এখানে হচ্ছে আপনার যে থ্রেডস গুলো আছে সেগুলো দেখাবে যে কোন কোন থ্রেডস ছিল। তো এগুলো ব্লকড অ্যাক্সেস সবকিছু দেখাবে, অ্যালাউড ইন আইপি তে দেখাবে যে কোন কোন আইপি অ্যালাউ করা হয়েছে বা কোন কোন আইপি ডিনাই করা হয়েছে। যেহেতু আমি আজকে ইনস্টল দিচ্ছি তো এগুলো আসার কথা না, তো এগুলা যারা হচ্ছে বেশ কয়েকদিন ধরে চালাচ্ছেন, তো তারপরে এই আরো কয়েকদিন চালালে আপনার সিকিউরিটি সেফে, তো তারপরে এগুলো পাবেন আস্তে আস্তে। তো ভিউয়ার্স, আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। আমরা আজকে দেখে নিলাম যে সিকিউরিটি সেফ কিভাবে ম্যানিপুলেট করতে হয় বেসিক্যালি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে। ধন্যবাদ সবাইকে।